আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা হান্টেড ভয়েসে। আজকে আমাদের কাছে একটি আপু গল্প পাঠিয়েছেন, তো কথা না বলে গল্পে চলে যাওয়া যাক। আমার নাম নিশি। আমি আজ এমন একটি গল্প শোনাবো যা গল্প হয়ে পুরোপুরি বাস্তব। এমন এক ঘটনা যার পর থেকে আমি আর কখনো ঘর থেকে একা বের হতে পারিনি। কেন একা বের হতে পারিনি জানেন? বলবো, আগে পুরোটা বলছি, তারপর জানতে পারবেন। ঘটনাটা আমার গ্রামের। স্রেফ সিনেমার মতো মনে হলেও একটুও বানানো নয়। আমার পাশের ঘরের চাচাতো বোন রূপা। ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি। একসাথে স্কুলে যাওয়া, খেলাধুলা, সবটুকু সময় যেন আমরা কবুতরের জোড়ার মতো করে থাকতাম। আমরা তখন কলেজে পড়ছি, তো হুট করেই ওর জন্য বিয়ের প্রস্তাব আসে একটি ভালো ও ধনী পরিবার থেকে। শহরে তাদের প্রচুর অর্থ সম্পদ ও নামডাক ছিল। যেহেতু আমরা সবকিছুতে একসাথে থেকেছি, তাই ওকে যেদিন ছেলের বাড়ি থেকে দেখতে আসে, আমি ওর সাথেই ছিলাম। বলে রাখা ভালো, আমাদের দুজনের মধ্যে আমার গায়ের রং ফর্সা ছিল ছোট থেকে। আমি আমার মায়ের মতো হয়েছি, সবাই বলতো। আমাদের দেশের মানুষের কাছে ফর্সা মানেই সুন্দর। সেই কারণে হয়তো ছেলের পক্ষ ওকে রেখে আমাকে পছন্দ করে ফেলে। আমি যদিও সাথে সাথে ওই সম্পর্কের জন্য মানা করে দিই, কিন্তু এই ঘটনার কারণে আমার চাচি আমার উপর খুব রেগে যায়। উনি আমাকে ডেকে বলেন আমার জন্য নাকি ওনার মেয়ের বিয়ে ভেঙে গেছে। আমি অনেক বোঝানোর চেষ্টা করলেও উনি আমাকে বললেন এটা শেষ উনি দেখে ছাড়বেন। তারপর থেকে রূপা আর আমার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। আরেকটা ব্যাপার যা আমরা জানতাম না, পরে জেনেছি, তা হলো আমার চাচের বাবার বাড়ির বংশকে সবাই পীর বংশ বলতো। ওনাদের বাড়িতে একটা মাজারও আছে, যেটায় প্রতিদিন মানুষ অনেক কিছু মানত করত আর ভিড় লেগেই থাকতো। তো হুট করে একদিন আমার প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়। এমন ব্যথা যা এখনো মনে হলে আমার আত্মা কেঁপে ওঠে। ডাক্তার, ওষুধ, অনেক কিছু করেও এই ব্যথা কোনোভাবে থামছিল না। তো 2 দিনে ব্যথার পরিমাণ এতই বাড়লো যে আমার পুরো শরীর নীল হয়ে গেল। আমার পরিবারের সবাই ততক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেই দিন ছিল শুক্রবার। আমার বাবা জুম্মার নামাজে গিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে কাঁদতে লাগলেন, যেন সবাইকে বলেন আমার জন্য খুতবা শেষে একটু দোয়া করতে। বাবার কান্না দেখে এক লোক এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন বাবা সবকিছু ওনাকে খুলে বললেন। সবকিছু শুনে উনি আমাকে একবার দেখতে চাইলেন। বলে রাখা ভালো, উনি আমাদের মসজিদে মুসাফির হিসেবে এসেছিলেন কিছুদিনের জন্য। তো উনি যখন আমাদের বাড়িতে এসে আমাকে ছটফট করতে দেখলেন আর আমার চেহারার দিকে তাকাতেই উনি চিৎকার করে বললেন এই মেয়েকে তো ভয়ঙ্কর জাদু করা হয়েছে। এই বলে উনি আমাকে একটু পানি পড়ে দিলেন। এটা খেয়ে কিছুক্ষণের জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর উনি যাওয়ার আগে বললেন আমি না আসা পর্যন্ত এই মেয়ে যেন কোনোভাবেই ঘর থেকে বের না হয়। এই বলে উনি দ্রুত ঘর থেকে বের হয়ে যান। আমি ঘুমিয়ে থাকার কারণে এই কথা শুনতে পাইনি তখন।
এরপর আমি অনেকটা সুস্থ হয়ে উঠি, ব্যথা কমে যায়। সবাই ভাবে, যাক, এবার হয়তো আমি ভালো হয়ে উঠেছি, বিপদ কেটে গেছে। কিন্তু না, এর চেয়েও ভয়াবহ কিছু অপেক্ষা করছিল আমার জন্য। আমার যেহেতু ঘর থেকে বের হতে মানা, এটা আমাকে সরাসরি আমার পরিবারের কেউ বলেনি, কারণ আমি এসবে বিশ্বাস করি না। এটা বললে হয়তো আমি তখনই বের হয়ে যেতাম খাট্টারামো করে। মা বাবা শুধু বললেন, যেহেতু অসুস্থ হয়েছি, কিছুদিন যেন ঘরের মধ্যেই থাকি। ওইদিকে রূপার বিয়ের তোড়জোড় চলছে, তাই আগের কাহিনী মাথায় রেখে আমিও আর বের হলাম না। সুস্থ হওয়ার 4 দিন পর আমার ইচ্ছে করছিল বের হতে, কিন্তু মা বাবার কথা মেনে বের হচ্ছিলাম না। তাই ভাবলাম বারান্দায় বসি একটু। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে তখন আমি বারান্দায় বসে পা দুটো উঠোনে রাখলাম। এর ঠিক 5 মিনিট পর একটি মাটির পাতিল উড়ে এসে আমার পায়ের উপর পড়ল। আমি একটা চিৎকার করে বললাম, মা, আমাকে বাঁচাও। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। রক্ত ভর্তি সেই পাতিল আমার পায়ে পড়ার সাথে সাথে আমার পা দুটো অবশ হয়ে যায়। আমি আর উঠে দাঁড়াতে পারছিলাম না। পাতিলের মধ্যে ছিল নখ, চুল আর আমার ব্যবহৃত কাপড়ের টুকরো আর রক্ত। আমি এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারাই। 3 দিন পর আমার জ্ঞান ফেরে। ওই দিন ওই হুজুরও আসেন আর বলেন, আফসোস, আমি এত করে বলার পরেও এই মেয়ে বাইরে পা রেখেছে। তবে ওর ভাগ্য ভালো যে শুধু পায়ের উপরেই পাতিল ভেঙে পড়েছে। যদি শরীরে পড়তো তাহলে সেখানেই ও মারা যেত। এই বলে উনি আমার মাথায় হাত রেখে দোয়া পড়ে ফু দেন। উনি আরো বলেন, এই পাতিলটি আমাদের বাসায় প্রায় 3 দিন ধরে ঘোরাফেরা করছিল, কখন আমি বের হব সেই আশায়। আজ আমি আপনাকে যে গল্প লিখছি, এটা হুইল চেয়ারে বসে থাকা অবস্থায়। কারণ ওই দিনের পর থেকে আমি আর কখনো হাঁটতে পারিনি। এই ঘটনার কিছুদিন পর থেকে আমার পা গুলো শুকিয়ে যেতে থাকে। আমার 2টা পা শুকিয়ে অস্বাভাবিকভাবে চিকন হয়ে যায়। আমি সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাই। যাওয়ার আগে হুজুর একটি কাগজে আমার উপর জাদু করেছে যারা, তাদের নাম লিখে দিয়ে যান। অদ্ভুতভাবে সেখানে 2টো নাম লেখা ছিল। সেই মানুষগুলোর শেষ পরিণতি নিয়ে আরেকদিন লিখব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের চারপাশে এরকম অনেক অনেক এরকম ঘটনা রয়েছে যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। আপনার জানা বা আপনার আশেপাশে ঘটা এরকম কোনো ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন আর আপনার ঘটনা শেয়ার করতে পারেন।